আমরা কি চাইছি? পশ্চিমবঙ্গে একটি বিপজ্জনক রাজনীতি চলছে, বিপজ্জনক রাজনীতি। আমার এখানে বলা মানে ব্যাখ্যা করা, আপনারা সবাই জানেন, কিন্তু সবাই সব জানলেও অনেকে অনেক কিছু তো মনে করিয়ে দেয়। আমি শুধু আপনাদেরকে মনে করানোর কাজটা করছি। একটি বিপজ্জনক রাজনীতি, যে রাজনীতিতে শুধুমাত্র হুগলি জেলাতে 8,38,944টা জব কার্ড 3 বছর ধরে ডিফাং অবস্থায় পড়ে আছে। মানে শুধু হুগলি জেলাতে 8,38,944 জন 3 বছর ধরে 100 দিনের কাজ পেতে পারতেন। আমরা 2021-এর নির্বাচনে চণ্ডীতলা বিধানসভায় যখন কমরেড মোহাম্মদ সেলিম ভোটে দাঁড়িয়েছিলেন, সংযুক্ত মোর্চার পক্ষ থেকে আমরা যখন ক্যাম্পেইন করেছিলাম, আমরা বলেছিলাম 100 দিনের কাজকে 200 দিন করব, আর এর মজুরি বাড়াবো। 2022 সালের ডিসেম্বর থেকে 100 দিনের কাজ বন্ধ, মজুরি দাঁড়িয়েছে 260 টাকা। বছরে 100 দিনের কাজ, তার মানে 3 বছরে 300 দিনের কাজ ডিউ পড়ে আছে। প্রত্যেকটা দিনের 260 টাকা করে মজুরি কারা পেত? এই লাখ লাখ হুগলির বেকার ছেলে মেয়েরা, যারা গাঁয়ে থাকে, পঞ্চায়েতে থাকে। এ পয়সা কোথায় খরচ হতো? চণ্ডীতলার বাজারে, চুচুড়ার বাজারে। এই এলাকার একদম এদিকে ধনিয়াখালী থেকে শুরু করে ব্যান্ডেল পর্যন্ত এই গোটা হুগলি জুড়ে এই টাকা খরচ হতো। কিন্তু এই টাকা পশ্চিমবঙ্গে এলো না। কেন এলো না? কেন? রাজ্যের সরকার প্রশাসনকে ব্যবহার করে, পার্টির সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম চলে এসেছেন। আমি এই কথাটা বলতে গিয়ে যেটা বলেছিলাম যে আমাকে স্টপ গ্যাপের কাজ করতে হবে, স্টপ গ্যাপের কাজ করতে হবে না। এবার আমার কথা আমি চটকট করে বলে যাব। जिसका संसद का तजुर्बा है और जिसका सड़क पर लड़ने का भी तजुर्बा है, वो अभी आप लोगों के सामने बोलेंगे। पार्लियामेंटेर भेतरेও চোরকে চোর বলার হিম্মত রাখে আর রাস্তায় দাঁড়িয়েও ভোটে বুথ এজেন্ট, ভুয়া বুথ এজেন্টদের ঘেটি ধরে বার করে দিতে পারে সেই নেতা আছে মঞ্চে, তারাই বলবে তাদের অভিজ্ঞতা। আমরা বলতে চাইছি, এ পশ্চিমবঙ্গের একটি বিপজ্জনক রাজনীতি, সরকার, পুলিশ, বিডিও, পঞ্চায়েতের প্রশাসনকে ব্যবহার করে লাখ লাখ টাকার 100 দিনের কাজ চুরি করলো। সবাই সব জানে, কিন্তু চোখ বন্ধ করে আছে। একমাত্র লাল ঝান্ডা পশ্চিমবঙ্গে কথা দিল, খবর দিল, বার্তা দিল, রাস্তায় নামালো, বলল গ্রাম জাগাও, চোর তাড়াও। 4-এর ক ফর্ম ফিল আপ হলো, 4-এর খ ফর্ম ফিল আপ হলো, পঞ্চায়েতে বিক্ষোভ হলো। বিজেপি হাতে ছুতো পেল। কিসের ছুতো? তৃণমূল চুরি করেছে। প্রতি বছর ফেব্রুয়ারি মাসে इस देश का बजट पेश होता है। पिछले कुछ सालों से यह बजट पेश कर रही है इस देश का वित्त मंत्री, फिनांस मिनिस्टर निर्मला सीतारमन। যতবার বাজেট পেশ করছেন ততবার এই গোটা ভারতবর্ষের 100 দিনের কাজের টাকা কমাচ্ছেন। কখন কমাচ্ছেন? যখন রেল বন্ধ হচ্ছে, বিএসএনএল বন্ধ হচ্ছে, এয়ারলাইন্স বিক্রি হচ্ছে, নদী নালা জঙ্গল বিক্রি হচ্ছে, কলিয়ারি খাদান বিক্রি হয়ে যাচ্ছে, আমাদের পেট্রোল যে আমাদের সম্পত্তি তা বিক্রি হয়ে যাচ্ছে। এই পশ্চিমবঙ্গের বুকে 20,000 কারখানার গেটে তালা লাগিয়ে দিয়েছে। ঠিক সেই সময় গ্রামের 100 দিনের কাজের টাকা বাজেটে কাটেলমেন্ট হচ্ছে, ও চুরি করছে। পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের পরিচালিত রাজ্যের সরকার প্রশাসনকে ব্যবহার করে, আর দিল্লিতে বিজেপির পার্টিটা নিজের সংখ্যাগরিষ্ঠতাকে ব্যবহার করে বাজেটে 100 দিনের কাজের টাকাতে কাটেলমেন্ট করছে। এই টাকা আর 100 দিনের কাজে ব্যবহার হবে না। আমি কেন এত কথা বলছি? লাল ঝান্ডার নেতৃত্বে 61টা এমপি দিয়ে ফার্স্ট ইউপিএ গভর্নমেন্টে 100 দিনের কাজকে গ্যারেন্টি অ্যাক্ট যোজনাতে আমরা ঢোকাতে পেরেছিলাম। কি হয় এতে? आपको वोट
वोट देने का अधिकार है। आप अगर टैक्स नहीं देंगे सरकार को तो सरकार अपना विरुद्ध लीगली व्यवस्था नेबे। आपका बात करने का अधिकार है, आपको जिंदा रहने का अधिकार है, আপনার মানবাধিকার আছে, আপনার মৌলিক অধিকার আছে। কিন্তু এই ভারতবর্ষের সংবিধানে বেকার ছেলে মেয়েদের কাজের অধিকার ছিল না। লাল ঝান্ডা নেতৃত্ব নেয়নি, লাল ঝান্ডা মন্ত্রিত্ব নেয়নি, লাল ঝান্ডা লাল বাতির গাড়ি নেয়নি, লাল ঝান্ডা একটা ডিপার্টমেন্ট নেয়নি, কিন্তু লাল ঝান্ডা সুযোগ পেয়েছে আর সংবিধানে 100 দিনের কাজকে গ্যারান্টি এক করেছে। মানে সরকারকে আমাদের গতরের দাম ঠিক করতে হবে যারা সংগঠিত ক্ষেত্রে কাজ করে না। সকাল থেকে জুট মিলগুলো পার করে এসেছি, ডানলপের কারখানা পার করে এসেছি, গঞ্জেস জুট মিল পার করে এসেছি। একটার পর একটা সাইরেন বাজছে, শ্রমিকরা ঢুকছে, আবার সাইরেন বাজছে, একদল শ্রমিক বেরোচ্ছে, তারা ঢোকে বাইরে হচ্ছে। আর এই গোটা পশ্চিমবঙ্গের কারখানা দিয়ে চিমনি দিয়ে ধোঁয়া বেরোচ্ছে আর ঘাম পড়ছে। আর এই মাটিতে আমাদের ভবিষ্যৎ, আমাদের বর্তমান, আমাদের এই প্রজন্ম সুরক্ষিত হচ্ছে। কিন্তু যারা গায়ে থাকে, যারা অসংগঠিত, তাদের কি হবে? তাই সংবিধানে 100 দিনের কাজকে, আমাদের গতরের দামকে সরকারকে ঠিক করতে হবে। তার লিগালি ব্যবস্থা করেছিল লাল झंडार सरकार, लाल झंडार पार्टी, 61টা एमपी। इसीलिए वो लोग लाल झंडे से डरते हैं যে এরা যদি সরকারে চলে আসে, এরা যদি পার্লামেন্টে থাকে, এরা যদি বিধাनसभाয় থাকে, तो किसी माँ का लाल का हिम्मत नहीं है कि मजदूरों को 8 घंटे का बजाय 16 घंटा काम करवाए। कारो बुकेर पाटा होबे ना 100 दिनेर काजेर टाका चुरी करार, कारो बुकेर पाटा हतो ना। 29টা শ্রমের আইনকে 4টা শ্রম কোড বিলে যুক্ত করে দিয়ে এই গোটা ভারতবর্ষে আমাদের শ্রমিকদের সংগঠিত হবার অধিকারকে কেড়ে নেওয়া। इसीलिए वो लोग लाल झंडे से डरते हैं। আপনি ভাবুন, আপনি পশ্চিমবঙ্গে একটি বিপজ্জনক রাজনীতি চলছে, যার মাথার উপরে ছাতা ধরে আছে বিজেপির পার্টিটা, আরএসএস এর নেতৃত্বে তৃণমূল বিজেপির তৈরি হওয়ার দল। আপনি বুকে হাত দিয়ে বলুন, পশ্চিমবঙ্গের রাজ্য সরকার আরজি করের রেপিস্টকে যদি শেল্টার না দিত, পশ্চিমবঙ্গের সরকার আরজি করের খুনিদেরকে যদি মাথায় ছাতা না ধরতো, आरजी करेर कांडे बीजेपीर पार्टीटा सीबीआई के दिए ममता बनर्जी अपराधेर साजानो बागाने टहलने के लिए छोड़ दिए थे। और जाके दोषी साब्यस्त करलो तृणमूलेर पुलिस, सेई एकई जनके दोषी साब्यस्त करलो बीजेपीर निर्धारित, बीजेपीर परिचालित जे सीबीआई। एर थेके बोझा যায় না যে পশ্চিমবঙ্গে একটি বিপজ্জনক রাজনীতি চলছে, যে রাজনীতিতে একজন রেপিস্টের কোন রকম শাস্তি হয় না, যে রাজনীতিতে দুর্নীতিগ্রস্তদের শাস্তি হয় না, যে রাজনীতিতে যারা খুনি তাদের শাস্তি হয় না, যে রাজনীতিতে পাচারকারীরা তারা আজকে জেলের বাইরে বেলে থাকে, যে রাজনীতিতে পশ্চিমবঙ্গের স্কুল মিড ডে মিল বন্ধ হয়ে যায় আর মদের দোকান খুলে যায়, যে রাজনীতিতে পশ্চিমবঙ্গের দুর্নীতিকে টাইট দেওয়ার জন্য বিজেপি তার সঙ্গে হাত হাত করে নেয়। আমরা এই রাজনীতি বদলাতে চাইছি, আমরা এটা জানি। এই রাজনীতি বদলাতে গেলে আমাদেরকে আরো অনেক মাইল যেতে হবে, আমরা এটাও জানি। দীপশিতা বলেছে, তমন্নার কথা, সুদীপ্তর কথা, মইদুলের কথা, স্বপন কোলের কথা আমরা এও জানি। এই রাজনীতির বদল ঘটাতে গেলে যাদের বিরুদ্ধে আমরা লড়ছি তারা এত সহজে আমাদেরকে ছেড়ে দেবে না। আমাদের শহীদের তালিকায় আরো নাম যুক্ত হবে, আমরা এটাও জানি। এই তালিকাতে শুধুমাত্র শহীদের নাম যুক্ত হবে না, আমাদের কমরেডদের কেসের সংখ্যা বাড়বে, আমরা এও জানি। এই রাস্তায় চলতে গেলে আমাদেরকে প্রত্যেকদিন নিজেদের পেটের ভাতের সঙ্গে অ্যাডজাস্ট করতে হবে, হয়তো গামছা বেঁধেই পেটে রাস্তায় থাকতে হবে। কিন্তু লাল ঝান্ডা তৈরি আছে এই রাজনীতিকে বদল ঘটানোর জন্য। হাত আপনাদের দিকে বাড়াচ্ছি। রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন গত কয়েকদিন আগে নদিয়াতে মিটিং করে যে আমি এতবার মিনিস্টার হয়েছি, এতবার এমএলএ হয়েছি, এতবার এমপি হয়েছি, এতবার মুখ্যমন্ত্রী হয়েছি, আমাকে প্রমাণ করতে হবে আমি নাগরিক কিনা। তার থেকে ভালো আমার নাক্ষর দেওয়া। আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীর এই মনোবাসনা পূরণ করব। নাক্ষর তৃণমূলের মুখ্যমন্ত্রী আর পার্টিকে দিতে হবে। এই পশ্চিমবঙ্গে দুর্নীতি, এই পশ্চিমবঙ্গে বিপজ্জনক রাজনীতি আর এই পশ্চিমবঙ্গে গুন্ডারাজের রাজনীতি পরিচালনার জন্য আপনারা যারা এই গুন্ডারাজের রাজনীতিকে প্রতিহত করতে রাস্তায় আসতে চান, লাল ঝান্ডা আপনার দিকে হাত বাড়িয়ে বসে আছে।